আসসালামু আলাইকুম রুবেল ভাই, কবে বিদেশ থেকে আসলেন? আপনাকে তো অনেক দিন যাবৎ আমি দেখি নাই। কবে আসলেন ভাই? আপনার জন্য আমার মন কাঁদছিল, খুবই কাঁদছিল ভাই। মনে হয় আপনাকে কুলে ধরে আমি কুলাকুলি করি ভাই। যাই হোক, আপনি যেহেতু দেশে আসছেন তাহলে ভালোই হইল, আমারও খুবই উপকার হইল। কারণ আমি অনেক সমস্যায় ভুগতেছি, অনেক নির্যাতিত আমি ভাই। রুবেল ভাই, তোমাকে আমি পাশে পেয়ে আমি খুবই আনন্দিত ও উপকৃত হব। আমি এখন খুব আনন্দিত হয়েছি। তুমি আর দেশের বাইরে চলে যেও না, ঠিক আছে ভাই? হ্যাঁ আক্কাস, আমি 3 দিন হইল দেশে আসলাম। তুমি কেমন আছো আক্কাস? আমি দেশে বাইরে থেকেও তোমাকে অনেক মিস করেছি। তোমার কথা আমার মনে পড়তো। আমি তোমার জন্য কিছু কাপড় চোপড় এনেছি। তুমি আমার বাসায় এসো এক সময়। আমি তোমার জন্য যে কাপড়গুলো আনলাম এগুলো তোমার পছন্দ হবে, কিন্তু দেশের বাহির থেকে আনলাম তো আমি আমার পছন্দ মোতাবেক আনলাম। তুমি পরো, তুমি পরলে তোমাকে ভালো দেখা যাবে। আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি অনেক মিস করেছি। যাই হোক, আমি এখন দেশে আসছি, আমি দেশ থেকে আর যাব না। তা আক্কাস, তুমি ভালো থেকো আর তুমি আমার বাসায় এসো। হান্নান, কেমন আছোস? অনেক দিন পর দেশে আসলাম। 3 দিন বাসায় ছিলাম, বাসায় থেকে বারোই নাই। তোকে আজকে পেলাম। তোর শারীরিক সুস্থতা আছস তো? তুই ভালো? তোকে কেমন রোগা রোগা দেখা যাচ্ছে। আমি আসলাম, তুই কি শুনতে পারিস নাই? তুই তো একবার আসলি না আমার বাসায়। তুই আসিস, আমিও তোর জন্য কিছু কাপড় চোপড় কিনে এনেছি। কারণ আমি বিদেশ থেকে অনেক তোর জন্য মিস করেছি। তাই আমার মনে হইলো দেখি হান্নানের জন্য আমি কিছু নিয়ে যেতে পারি কিনা। কিছু কাপড় চোপড় আনলাম তোর জন্য। তুই আমার বাসায় আসিস, তারপর কথা বলবো, ঠিক আছে? হাই, রুবেল ভাই নাকি? আরে কবে আইলেন আপনি? আমি তো আপনার একালে স্বপ্নে দেখি, কারণ স্বপ্নেও তখন বেশি একটা দেখি না। মানুষের সাথে মরে গেলেও স্বপ্নে দেখে, কিন্তু আপনার রুবেল ভাইরে আমি স্বপ্নেও দেখি না অনেক দিন ধরে। আমাদের কথা কি আপনার মনে আছে? কিবা মনে থাকবো? আপনি তো দেশের বাইরে চলে গেছেন। আর এখন কী অবস্থায় আমরা আছি বা না আছি, আমরা ছোটো ভাই রে আপনি দেখুনি না, খেয়ালও করেন না। যদি খেল টেল করতেন তাহলে তো রিং টিং আমরা দিতেন। আমরা দেখুন না ভাই। রুবেল ভাই, আপনার বিরাট একটা স্বপ্ন করতেছে, যেহেতু দেশে এসে গেছেন। হ্যাঁ, বিরাট একটা স্বপ্ন করতেছে। এই স্বপ্নটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে থাকবেন, তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবো। রুবেল ভাই। হান্নান, কথা তুমি ঠিকই বলছো, কারণ দেশের বাইরে তো আর আমাদের এই দেশের মতন না। কারণ এখানে সময়ের অনেক দাম থাকে, কারণ সময়ের কাজ সময়ে করতে হয়। তাই বেশি একটা মোবাইল হাতে নিতে পারি নাই। তোমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন। আমি একদিন তোমাকে কল দিছিলাম, কিন্তু তোমাকে আমি পাই নাই। হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে তোমাকে পাই নাই। তারপরে আর সত্যি তোমাকে কল দিতে পারি নাই। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর তুমি যে কি কথা বলতেছিলা, এই কি বলতেছিলা, তুমি আমাকে বিষয়টা বুঝিয়ে বলো, আমি শুনি। কারণ অনেক আশা স্বপ্ন তো অবশ্যই মানুষের থাকে। আমারও একটি আশা আছে। আমি যেহেতু বিদেশ থেকে এখন দেশে আসছি, আমিও তোমার কাছে অনেক আমার মনের আকুল আবেদন বল। আকাশের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আকাশকেও বলছে আসার জন্য,
তার সাথেও আমি কথা বলবো, দেখি আকাশ কি বলে আর তুমি কি বলো। আমার স্বপ্ন তোমাদের মাধ্যমেই বাস্তবায়ন করব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে ইনশাল্লাহ আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি আসি। তা তুমি সন্ধ্যায় আসো আমার এখানে, আর আকাশকে যদি পাও আকাশকেও সাথে করে নিয়ে এসো।